কত কষ্ট করে বাবা মা মানুষ করছেন ছেলে মেয়েদেরকে, যে ছেলে মেয়ে কোনোদিন হয়তো বড় হয়ে বাবা মা পাশে থাকবেন। আজ কোন দিনে আমরা রয়েছি যে আমরা আমাদের নিজের কর্তব্যই ভুলে যাচ্ছি। যে বাবা মা প্রতিদিন প্রতিনিয়ত ছেলেকে এত ভালোবাসা, এত এত কঠিন অবস্থাতে থেকেও ছেলে মেয়েকে সুশিক্ষা দেওয়ার চেষ্টা করে, কিন্তু আমরা কি করি? আমরা সেই সেই অভ্যাসটা ছেড়ে দিয়ে আমরা অন্য অন্য পথে চলতে থাকি। কেন বলুন তো? কারণ আমাদের আমাদের অভ্যাসটাই হয়ে যাচ্ছে খারাপ। আমরা বাবা মার দিকে নজরই রাখি না, দূরে চলে যাচ্ছি আস্তে আস্তে, সম্পর্ক থেকে দূরে চলে। বাবা মার যে সম্পর্ক, একটা প্রেম ভালোবাসা রয়েছে অন্তরের ভিতরে, সেই সম্পর্ক থেকে দূরে চলে যাচ্ছি। কোনো কারণবশত ছেলেদের দোষ হতে পারে, মেয়েদের দোষ হতে পারে, কোনো কারণবশত বাবা মার দোষ হতে পারে। আমার কাছে কথা হচ্ছে, নিজের জীবনটা খুব অল্প সময়ের। সেই সময়ের মধ্যে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাই রয়েছেন। সবার সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করতে হবে আমাদেরকে, এবং ভালো পথে চলার চেষ্টা করতে হবে। কারণ আজকে যেই বাবা মা বা ভাই বোনকে ছেড়ে আমরা ভাবতে পারছি না যে হয়তো যেই সম্পর্কগুলোর কথা বলছি সেই সম্পর্ক ছাড়া অন্য কেউ আপনার দুঃখে সুখে সঙ্গী হতে পারে না। ভাই বন্ধু, দূরের কোনো সম্পর্ক যতই আপন হোক না কেন, সে নিজের বাবা মার তুলনা করতেই পারে না, নিজের ভাই বোনের তুলনা করতেই পারে না। এটা আপনারা সবাই অনুভব করতে পারেন, কিন্তু তারপরেও নিজের ভাইয়ের সঙ্গে মেল থাকে না, নিজের ভাই বোনদের সঙ্গে মেল থাকে না, নিজের মা বাবার সঙ্গে মেল থাকে না। চেষ্টা করুন সবাই, নিজের যে ভুল হতেই পারে, এক জায়গাতে একই বাড়িতে বা একই সংসারে বসবাস করতে গেলে নিজের ভাই বোন, নিজের বাবা মা বা ভাই বোনদের সঙ্গে হতেই পারে কোনো বিবাদ সৃষ্টি, হতেই পারে। সেই বিবাদটাকে ঠান্ডা করে আবার সেই আগের জায়গায় ফিরে আসতে হবে। আমরা অনেক শিক্ষা এখন সবার ঘরেই প্রায় না হলেও কিছু তো শিক্ষা নিচ্ছেন মানুষ। সেই শিক্ষাটাকে কাজে লাগিয়ে ভালো পথে চলার চেষ্টা করতে হবে আমাদের।